প্রবাস জীবনে বা আরব দেশে বেশি টাকা ইনকাম করতে হলে আরবি ভাষা আপনাকে জানতেই হবে। আজকের ভিডিওতে আমরা শিখব সরাসরি রিয়েল লাইফে ব্যবহৃত হওয়া সেই সব কমন আরবি বাক্য শব্দ যা আপনি দোকানে, অফিসে বা বাড়িতে আজই কাজে লাগাতে পারবেন। তাই দেরি না করে আপনার ইনকাম বাড়ানোর এই সিক্রেটগুলো জানতে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। সে কাজ না করে সবসময় বসে থাকে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল ইজলিস। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ না করে, আলাতুল অর্থ সবসময়, ইজলিস অর্থ বসে থাকা। সে কাজ না করে সবসময় বসে থাকে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল ইজলিস। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কাজ না করে সবসময় বসে থাকো। এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল ইজলিস। কারণ ইনতা অর্থ হচ্ছে কি তুমি। তুমি আমাকে বলনি কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। তুমি আমাকে বলনি কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। আজ আপনি আসলে আমি বলতাম। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা ইজি আনা কালাম। এখানে আলিয়াউম অর্থ আজ, ইনতা অর্থ আপনি, ইজি অর্থ আসা বা আসলে, আনা অর্থ আমি, কালাম অর্থ বলা বা বলতাম। আজ আপনি আসলে আমি বলতাম। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা ইজি আনা কালাম। এখন মনে করেন আপনি বলতে চাইছেন যে আজ আপনি আসলে সে বলতো, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম ইনতা ইজ হুয়া কালাম। কারণ হুয়া অর্থ কি সে। সে লোক ভালো না আমি বুঝেছি। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝা অথবা বুঝেছি। সে লোক ভালো না আমি বুঝেছি। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস আনা মালুম। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে লোক ভালো না সে বুঝেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর মাফি কয়েস হুয়া মালুম। কারণ হুয়া অর্থ সে। অথবা যদি বলতে চান যে তুমি লোক ভালো না আমি বুঝেছি, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মাফি কয়েস আনা মালুম। কারণ ইনতা অর্থ কি তুমি। যদি বলতে চান যে তুমি লোক ভালো না আমি বুঝেছি, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মাফি কয়েস আনা মালুম। আজ আমি কথা বলবো না। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা মাফি কালাম। এখানে আলিয়াউম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ বলবো না। আজ আমি কথা বলবো না। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা মাফি কালাম। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আজ সে কথা বলবে না, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম হুয়া মাফি কালাম। অথবা যদি বলতে চান যে আজ তুমি কথা বলবে না, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম ইনতা মাফি কালাম। আলিয়াউম ইনতা মাফি কালাম। আগামীকাল আমি আসবো। এর আরবি বাক্য হচ্ছে বুকরা আনে ইজি। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসো অথবা আসবো। আগামীকাল আমি আসবো। এর আরবি বাক্য বুকরা আনা ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকাল সে আসবে, তখন এর আরবি বাক্য হবে বুকরা হুয়া ইজি। আবার মনে করেন যে আগামীকাল তুমি আসবে, তখন এর আরবি বাক্য হবে বুকরা ইনতা ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকাল সে আমি যাব, আগামীকাল আমি যাব, তখন এর আরবি বাক্য হবে বুকরা আনারোহ। বুকরা আনারোহ। রো অর্থ কি যাওয়া অথবা যাব। অথবা যদি বলতে চান যে আজ আমি আসব, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম আনা ইজি। বুকরার জায়গায় কি হবে আলিয়াউম। আলিয়াউম অর্থ কি আজ, আজ আমি আসব। এর আরবি বাক্য আলিয়াউম আনা ইজি। আহমদ তোমার কাজ নেই। এর আরবি বাক্য হচ্ছে আহমদ ইনতা মাফি শগল। এখানে আহমদ অর্থ আহমদ, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ কাজ নেই। আহমদ তোমার কাজ নেই। এর আরবি বাক্য হচ্ছে আহমদ ইনতা মাফি শগল। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মাফি শগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি শগল অর্থ কাজ না করা অথবা কাজ করছো না। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মাফি শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কেন কাজ করছে না,
তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ মাফি শগল। অথবা যদি বলতে চান যে আমি কেন কাজ করছি না, তখন এর আরবি বাক্য হবে আনা লেশ মাফি শগল। কারণ কি, আনা অর্থ হচ্ছে আমি। কোথায় তোমার বস, কোথায়, তখন এর আরবি বাক্য হবে অয়ন ইনতা মুদির অয়ন। এখানে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মুদির অর্থ হচ্ছে কি বস। কোথায় তোমার বস কোথায়, এর আরবি বাক্য হবে অয়ন ইনতা মুদির অয়ন। কাজ নেই সব সময় মোবাইল, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শগল অর্থ কাজ নেই, আলাতুল অর্থ সবসময়, জাওয়াল অর্থ মোবাইল। কাজ নেই সব সময় মোবাইল, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলাতুল জাওয়াল। আমি দেখছি লোকটা কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা শুফ অন হাদা নফর। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা বা দেখছি, অন অর্থ কোথায়, হাদা নফর অর্থ লোকটা। আমি দেখছি লোকটা কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা শুফ অন হাদা নফর। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ না করে, আলাতুল অর্থ সবসময়, শুফ অর্থ দেখা বা দেখে, জাওয়াল অর্থ কি মোবাইল। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি কাজ না করে সব সময় মোবাইল দেখো, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। এখানে ইনতা মাফি শগল অর্থ হচ্ছে তুমি কাজ না করে, কারণ কি ইনতা অর্থ তুমি, তাহলে তুমি কাজ না করে সব সময় মোবাইল দেখো, এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। সে আমার কথা শোনে না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কি কথা। সে আমার কথা শোনে না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মা ইসমা আনা কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে বসের কথা শুনে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মা ইসমা মুদির কালাম। হুয়া মা ইসমা মুদির কালাম, কারণ মুদির অর্থ কি বস। আগামীকাল এরকম কাজ